আইছিলাম তারেক সাহেবের সাথে দেখা করার লাগে, ওনার সাথে দেখা করা সম্ভব হয় নাই। আমার রুমের ভিতর সারাদিন আমার আটকে রাখছে, রাইখা শেষ বলছে তুমি কিছু টাকা দাও, টাকা দিলে আমি তোমার এমন কোনো ঝামেলা হইতো না, তোমার বাইরে ছেড়ে দিব। তো পোস্টমর্টম করাইবো ভাববা আমি ভাবছি যে মনে হয় দিতে হইব, আমি স্বাক্ষর দিয়ে দিছি। পরবর্তীতে শুনছি যে আমার ভাইয়ের বিরুদ্ধে নাকি আমি মামলা দিছি স্বাক্ষরে। আমার আব্বা যেমনি মারা গেছে গা, তো আমার ভাই ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই। আমার ভাইয়েরা সারাদিন মারধর করা গেছে, তুই স্বীকার করবি তুই তোর বাপের মাছ। আমার ভাই আমি স্বীকার করতাম না। আমার নাম আসমা, আমার বাড়ি নরসিংদী। আর আমি এখানে আসছিলাম মূলত তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য। উনি তো এখন প্রধানমন্ত্রী। আমি ওনার সাথে দেখা করতে আসছিলাম, অনেক অসহায় আর অনেক বিপদে পড়ে। আমার দুনিয়াতে কেউ নাই। আমার 8 মাস আগে একটা দুর্ঘটনায় আমার আব্বা মারা গেছে। তো আমার আব্বা মারা গেছে মূলত আমি এক জায়গায় বেড়াতে গেছিলাম, পরে আইসা আমার খবর দেওয়া হয়েছে যে মারা গেছে আমার আব্বা। তো আমার আব্বা মারা গেছে খাটের সাথে। আমার আব্বা বয়স্ক ছিল, 85 বছর বয়সী। তো অসুস্থ ছিল, বিছানায় পড়া। উনি রাত্রে পানি খাওয়ার জন্য উঠছে, উঠার পরে আপনার পানি পড়া গেছে, হাতে পিছলা খায় উনি পড়া খাটের কোনার মধ্যে মাথা লাগা, মাথা কেচে গেছে গা। পরে রক্ত খেয়েছে, রক্ত খেয়ে আমার আব্বা মারা গেছে। তো রুমে তো আমার ভাই ছিল একলা। তো এই কারণে পুলিশ আসে, পুলিশ এসে এটা বলতেছে যে একটা দুর্ঘটনা, যেহেতু এটা আমরা তদন্ত করব, দেখব। দেখার কথা কয়েতে নিচে নিয়ে আসে এরা আমার ভাইয়েরা প্রচুর মারধর করছে সারাদিন, যে তোমার আব্বা কীভাবে মরছে এইটা। পরে আমার ভাই আমার আব্বার পোস্টমর্টম করাইবো বলছে, এটা তো মারা গেছে আমার আব্বা এমনিতে। পরে আমার আব্বার পোস্টমর্টম করাইবো কয়ে আমার কাছে পুলিশে প্রথম অবশ্য আমার আটকে রাখছে একটা রুমের ভিতরে নিয়ে। রুমের ভিতর সারাদিন আমার আটকে রাখছে, রাইখা শেষ বলছে তুমি কিছু টাকা দাও, টাকা দিলে আমি তোমার এমন কোনো ঝামেলা হইতো না, তোমার বাইরে ছেড়ে দিব। তো আমি বলছি আমি টাকা দিব কোথায় দেখা? আমি বলছি আমার কাছে তো টাকা নাই। বলছে তো টাকা না থাকলে এটা ঝামেলা হইব। তো আমি কইছি এটা ঝামেলা কি আছে, আমার আব্বা মারা গেছে এমনি। তো পরে কইছে তো আপনি এনে একটা স্বাক্ষর দিন, একটা কাগজ নিয়ে এসে বলছে স্বাক্ষর দেওয়ার লাগে। আমি জিজ্ঞাসি যে এটা কিসের কাগজ? কয় এটা পোস্টমর্টম করাইব। তো পোস্টমর্টম করাইব ভাববা আমি ভাবছি যে মনে হয় দিতে হইব, আমি স্বাক্ষর দিয়ে দিছি। পরবর্তীতে শুনছি যে আমার ভাইয়ের বিরুদ্ধে নাকি আমি মামলা দিছি স্বাক্ষরে। অথচ আমি জানি না আমার ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। যে আমার আব্বা যেমনি মারা গেছে গা, তো আমার ভাই ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই। আমার আরেকটা ভাই ছিল অবশ্য মারা গেছে, আর এই ঘটনার 5 মাস আগে আমার এক বড় ভাই মারা গেছে। আমার ভাইয়েরা সারাদিন মারধর করা গেছে, তুই স্বীকার করবি তুই তোর বাপের মাছ। আমার ভাই আমি স্বীকার করতাম না। পরে আমার জিম্মি রাইখা কয়েছে তোর বোনেরা জিম্মি করে রাখছে, তুই যদি স্বীকার না করস ম্যাজিস্ট্রেটের কাছে তাহলে তোর বোনেরা সহ তোরে চালু ডুয়ামো। এই কারণে আমার ভাই নিজের উপরে দোষ স্বীকার করছে। আমার বাঁচানোর লাগে আমি আমার ভাইয়ের ছাড়া কীভাবে থাকবো? আমার ভাইয়ের লাগে আমি 8টা মাস ধরে ঘুরতেছি, আমি জামিন পাই না। আমার দুনিয়া তোর কেউ নাই ওরে দেখার মতো। আমি আজকাল সকালে ঢাকায় সারা ঢাকার ঘুরতেছি, কিছু করতে পারি না। আমি কিছু বুঝি না। আমি আইছিলাম তারেক সাহেবের সাথে দেখা করার লাগে, ওনার সাথে দেখা করা সম্ভব হয় নাই আমার। আমি যাইতে পারি না এতটুকু। এখন সরকারের কাছে আমার চাওয়া আমার বাইরে যেন আমার ফেরত দেয়, আমি আর কিচ্ছু চাই না। আমি এটার জন্য আজকে আইছি, আমার আপনারা সবাই সাহায্য করেন। এটা ভৈরব থানা, কিশোরগঞ্জ জেলা। আমার ভাই কিশোরগঞ্জ জেলায় আছে। আমি এই 8 মাসে অনেকবার কোর্ট করেছি। আমার জজ সাহেব আমার কোনো কথাই শুনে না, আমার কথা জিগাই না, শুনবো দূরে থাক, কোনো কথা জিগাও না, শুনো না।